নজর রাখবো পরবর্তী সংবাদে। এক শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে আগুন লাগিয়ে দেওয়ার ছক কষছিল দুষ্কৃতিকারীরা, এমনটাই অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে। এবং এও জানা গেছে যে শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ ধর্মনগর মহকুমার 57 যুব রাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম রাধাপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অজিত দেবনাথের বাড়ির পাশে 3.5 কানের উপর জায়গা নিয়ে রয়েছে অজিত দেবনাথের একটি বিশাল রাবার বাগান। অজিত দেবনাথ 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথের ভাই বলেও খবর রয়েছে। এবং শাসক দলের বিধায়কের ভাইয়ের রাবার বাগানে কেরোসিন ঢেলে আগুন লাগানোর ছক দুষ্কৃতিকারীদের। শনিবার রাত আনুমানিক 10:30 নাগাদ অজিত দেবনাথের পাশের বাড়ির এক ব্যক্তি দেখতে পান অজিত দেবনাথের রাবার বাগানে আগুন জ্বলছে এবং উনি আগুন দেখে শুরু করে চিৎকার চেঁচামেচি এবং একই সঙ্গে আশেপাশের লোক সহ অজিত দেবনাথ বাগানে ছুটে আসেন এবং দেখতে পান আগুন জ্বলছে ওনার রাবার বাগানের সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন আয়ত্তে এনেছেন এবং একই সঙ্গে খবর দেওয়া হয়েছে ধর্মনগর দমকল অফিসে। পাশাপাশি দমকল অফিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুরো বাগানটিকে জল ঢেলে বিছিয়ে কার্যত রাবার বাগানের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আজকের এই বিষয় নিয়ে প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের কি বক্তব্য রয়েছে শুনুন। জনপ্রতিনিধি হিসাবে কি বলবেন? আমি এতটুকু বলতে চাই যে এখন একদম শুখা মরশুম, পুরো পাতা ভর্তি এবং এখানে যেভাবে আগুন লাগানো হয়েছে এটা পুলিশের তদন্ত করা উচিত এবং যেই এই দুষ্কৃতিকারী এই কাজটা করেছে তার শাস্তি হওয়া উচিত। তো আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি সেই কথাটা বলতে চাই এবং পুলিশ প্রশাসন এসে যাতে সেই তদন্ত করে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে ধরা হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ একটা বাগান শুধু বাগান নয়, এদিকে পাশাপাশি কিন্তু অনেকগুলো বাড়ি এবং এটা রাবার বাগান। তো সেখানে যদি বা এত বড়ভাবে পুরোটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইভাবে মোটা করে গিয়ে ওই দিকে স্প্রে করেছে কেরোসিন এবং দূর থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। খবর পেয়ে যখন আগুন লাগানো হয়েছে খবর পাওয়ার সাথে সাথে আমরা সবাই এসছি, এখানে ফায়ার সার্ভিস এসছে, পুলিশ আসছে। তো এটা যাতে তাড়াতাড়ি এটার বিহিত ব্যবস্থা হয়, যাতে পাহারা ব্যবস্থা হয় এবং বাগানটা রক্ষা করে। কারণ এই শুধু বাগানের সঙ্গে সঙ্গে একটা গোডাউন আছে, এখানে সারের গোডাউন আছে। তো এখানে প্রচুর পরিমাণে সার, লবণ ফ্যাক্টরি আছে এবং একদম মানুষের প্রচুর। এত বড় বাগানের আগুন যদি হয় তাহলে হয়তো 8-10টা ফায়ার সার্ভিসেস তাকে কন্ট্রোল করা সম্ভব হবে না। তো যারাই এই কাজটা করেছে অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় কাজ। তো আমি চাইবো তাদের যাতে শাস্তি হয়। আপনারা শুনলেন বিধায়িকার বক্তব্য, প্রাক্তন বিধায়িকার, এবং তিনি যেটা বলেছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে বা যারা এই বাগানটিকে কেরোসিন ঢেলে আগুন লাগানোর ছক কষছিল তাদেরকে যেন পুলিশ অতি দ্রুত গ্রেপ্তার করে এবং যারা জড়িত রয়েছে এই ঘটনার তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা যেন নেওয়া হয় এবং এই ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়েছেন। তবে প্রশ্ন হয়েছে যে এই যে আগুনটি লাগানো হয়েছে তার পেছনে আদৌ রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে নাকি অন্য কিছু কারণ রয়েছে, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।